মেয়েদের মধ্যে কিন্তু একজন আছে রাত্রিটা বাজে তো তোমরা যদি ইচ্ছা হয় মেয়েকে ফোন দিবা, ছেলেদের ফোন দিলে ডিস্টার্ব নেই করবে, ঠিক আছে? অ্যাটিটিউড। তো আমি তোমরাই কাজ করবা, ঠিক আছে? আমি জাস্ট দেখাবো। ধরো এটা হচ্ছে একটা সায়ন, আচ্ছা আচ্ছা এটা বার্ডিং নাই, এটা শিখে চায় এটা দিয়ে এক্সটেন্ড কানেক্ট শিখেছিল না? আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে তো দিই, এটা ধরো তোমাকে সায়ন দিলাম, হ্যাঁ ওকে। তারপরে যেখানের মধ্যে তুমি ইনসার্ট করবা তোমাকে এটা আপাতত তুমি রাখো না, তুমি হচ্ছে এটা হচ্ছে স্টক, কাকে কোটা দিব? তোমরা চাইলে এন্টিকাটারে নিয়ে আসতে পারো পরীক্ষার সময়, ওকে? ধরো দেয়া হবে না স্যার, ওকে। এখন আমি বলছি তোমরা কাজ করবা, তোমরা কিন্তু দেখবা যে কোনো একজনকে আমার ডাকবো। ফার্স্ট অফ অল স্যার কি বলেছিল যে আমি সায়নের বা রুটি স্টকের কাটাগুলো লিফগুলো সব কেটে ফেলবো, হাত দিয়ে সরাই ফেলো, এন্টিকাটার লাগে না। দেখবা যে এর মধ্যে একজনের একটা ছোট বুদ্ধি বের করে দেবে মুখ দিয়ে। তোমরা প্রথমে প্রসিডিউর অনুযায়ী যাবা। এই বার্ডিং করা তোমরা ইউটিউবে অনেক দেখতে পারবা, শুধু শুধু ইউটিউবে আছে। আচ্ছা তোমরা দেখতে পারতেছো শিশু ইউটিউবার স্যার শীর্ষকে আছে তো। ওকে, লিফগুলো সরাই ফেলো, আর দুইটারই স্টক এবং সায়নের লিফগুলো সরাই ফেলো, কাটাগুলো কেটে ফেলো, ওকে? হুম ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা ফান করছি, বল করেছিল কম্পিটিশন করার কিছু নাই, ও আগে পারলে ঠিক আছে, জাস্ট ফান। নারবেদে করতেছে, দেখো যদি সব পাতাটা সব সরাচ্ছে। কর, সমস্যা নাই। তোর টাইম 10 মিনিট হইলে তাহলে আবার আমরা আমারটা আপলোড হয়ে যাবে জায়গা মতো, তাই না বন্ধু? হ্যাঁ আমি তুলতেছি না। আবার ধরো ভালো কথা, রুটস একটা নিয়ে শেষ, আশা করি শেষ। এখন তো পরীক্ষা হচ্ছে না, এত সিরিয়াস এই দেখছো, এই দেখো। তারপরে আসো আসো, এখন দেখো রুট স্টকটা তৈরি করতে হবে। রুট স্টকটা তৈরি করার একটা প্রসেস আমি শিখিয়ে দিই। তুমি যে কি কাটটা করবা, তুমি যদি দেখো যেটা প্লেন এরিয়াতে করলে কি হবে, তুমি জায়গাটা বেশি পাবা, ফ্লেক্সিবিলিটি থাকবে, তাই না? তাহলে দেখো প্লেন এরিয়া কোনটা, অপোজিট সাইডটাতে, একটু সবাই দেখে নাও, দেখে নাও। এই যে এই প্লেন এরিয়াটা আছে না, এই প্লেন এরিয়াতে তোমরা কি করবা, টি কাট করবা। এই যে বারের বিপরীত থেকে যেখানে বার থাকে, যেখানে আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বার না, এই বারের বিপরীত সাইড, দেখতে পাচ্ছি না। আচ্ছা ওদেরকে দেখাই, মাঝখানে সামনে থেকে করলে ভালো হবে। ভিডিওতে বলুন স্যার। তোমরা একেবারে সিম্পল একটা কাজ, এই যে দেখো এটা হচ্ছে রুট স্টক, তাই না? রুট স্টকে যেখানে বার আছে সেই বারের বিপরীত জায়গা যেটা প্লেন, সেইখানে আমরা টি কাট করব, টি পকেট তৈরি করার জন্য, যেটার মধ্যে সায়নটা ইনসার্ট হবে। বুঝতে পারছো? তোমরা এমনভাবে কাট করবা
যেন রুট স্ট্রোকটা কেটে না যায়। জাস্ট সিম্পল, কারণ আমরা তো রুট স্ট্রোক কাটবো না, আমরা বার্কটাকে সেপারেট করবো, বারটা কাটবো না, জাস্ট সেপারেট। তো সেপারেট করার জন্য জাস্ট তোমরা আস্তে করে একটা কি কাট দিলা, হরাইজন্টাল কাট দিলা, দেন কি করলা, ভার্টিক্যাল কাট, এই যে একটা ভার্টিক্যাল কাট দিলা। অবশ্যই এটা হাতে না রেখে টেবিলে রেখে করবা, তোমাদের হাত কেটে যেতে পারে। তার মানে কি, এই যে আমরা কাটটা করলাম, এটা কাটটা নিয়েছি তোমারটা। আচ্ছা, হ্যাঁ, এই কাজটা তুমি করো রুট স্ট্রোকটা থেকে। আচ্ছা, রুট স্ট্রোকটা ছিঁড়ে ফেললে কোনো সমস্যা নেই, রুট স্ট্রোকে কোনো প্রবলেম না। এটা একটু প্রবলেম হয়, এটা তুমি ছিঁড়ো না। এটা কেন পেটিওলটা রাখতে হবে আমি একটু পরে বলবো, ব্যাখ্যা করবো। করো, টি পকেটটা তৈরি করে ফেলো। যেটা প্লেন জায়গা, প্লেন জায়গাটার মধ্যে আমরা একটি হরাইজন্টাল কাট দিব, আর ভার্টিক্যাল কাট দিয়ে আচ্ছা বুঝতে পারছো, এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর হচ্ছে সায়ন, দেখো এখানে দেখো, এই যে সায়নটা আমি কেন পেটিউলটা রাখতে বলছি, এটা কোনো সাইন্টিফিক রিজন নাই, এটা সুবিধার জন্য। কি সুবিধার জন্য? ধরো তুমি তো এই যে এটা হচ্ছে বার্ড, এই বার্ডটাকে তুমি সেপারেট করে ইনসার্ট করবা, তাই না? এখন এই পেটিউলটা থাকলে সুবিধাটা কি, তুমি কি করতে পারো, টি পকেটের মধ্যে এই পেটিউলটাকে উপরের দিকে রেখে ইনসার্ট করতে পারো। তাহলে প্লান্ট যখন নতুন প্লান্ট হবে, নতুন শুট হবে, ব্রাঞ্চ হবে, তখন উপরের দিকে হবে। কিন্তু তুমি যদি পেটিউলটাকে না রাখতা, তাহলে তুমি কিন্তু বুঝতে পারতা না। সামহাউ কোনো কারণে তুমি যদি সেটা নিচের দিকে রেখে দাও, তাহলে তোমার গাছটা তো নিচের দিকে যাবে। এই জন্য কেউ যদি অনেক সুপার ট্যালেন্ট থাকো যে না পেটিউলটা আমি বুঝতে পারবো, তাহলে পেটিউলটা তুমি কেটে দাও, নো প্রবলেম। পেটিউল একবার রাখতে হবে এরকম কোনো কথা না, জাস্ট সুবিধার জন্য। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এটা দেখো আরেকটা ব্যাপার দেখো, আমরা এখন কি বারটাকে সেপারেট করব রুট স্ট্রোকটা তৈরি করার জন্য। আমরা জাস্ট সিম্পলি দেখো, এই যে এইভাবে, আমি আগেই বলেছি এটা কিন্তু সফট না, এই দেখো জাস্ট বার্কটাকে কিন্তু আমরা উঠাচ্ছি, আমরা কাটছি না। সবাইকে একটু দেখাই, এই যে দেখো বার্কটা, আমরা বার্কটাকে এইভাবে, ঠিক আছে, এভাবে তুমি নাড়াবা, তাহলে জাস্ট সেপারেট করা, তোমরা একেবারে কাটবা না, জাস্ট এটা একটু ঢুকিয়ে জাস্ট হালকা একটু টান দিলেই কিন্তু এটা সেপারেট হয়ে যায়। বুঝছো? এই জায়গাও সেপারেট করতে হবে, এই পাশটাও সেপারেট করতে হবে, এই পুরোটাই সেপারেট করতে হবে। বুঝতে পারছো? যেভাবে সুন্দর করে সেপারেট হয়ে যাবে। তোমাদেরকে যখন দেওয়া হবে তখন দেখবা যে এগুলো আমরা সকাল থেকে পানিতে ভিজিয়ে দিব, নরম করে দিব, পরীক্ষার সময় যদি দিই নরম করে দিব, যাতে করে তোমরা এরকম জাস্ট কোচা দিলেই একবার উঠে যাবে। এটার মধ্যে আমরা কি করবো, ওইটাকে ইনসার্ট করবো, বার্ডটাকে ইনসার্ট করবো। ইউটিউবে আপলোড করে দেবো না, আর ইউটিউবে থেকে দেখে নিস। ইউটিউব আমার থেকে বলি, তোমরা আমার থেকে ভালো পারবা, জাস্ট 3টা মিনিট সময় দাও। তোমাদেরকে একটা রুট স্ট্রোক দিবে, একটা সায়ন দিবে। তোমরা রুট স্ট্রোকটাকে কি করবা, রুট স্ট্রোকের মধ্যে যে বার্ড থাকে, সায়নের তো বার্ড থাকে, তাই না? রুট স্ট্রোকের মধ্যে আমরা টি পকেট তৈরি করবো। এই জন্য রুট স্ট্রোকের মধ্যে যে বার্ডটা আছে তার বিপরীত সাইডে, অপোজিট সাইডে দেখবা প্লেন জায়গা, সেইখানে আমি একটা টি পকেট তৈরি করবো। প্রথমে টি কাট তো তোমরা দেখাইলাম, একটা হরাইজন্টাল কাট, মাঝখান থেকে একটা ভার্টিক্যাল কাট। বুঝতে পারছো সবাই? তারপরে বার্কটাকে একটু সেপারেট করা, কারণ একটা ঘর তৈরি করা, পকেট তৈরি করা, বক্স তৈরি করা, যাতে করে তার ভিতরে আমরা কাউকে রাখতে পারি। তাহলে কি আমি কি বার্কটাকে একবারে কেটে ফেলবো? আমরা যদি বেশি ফোর্সলি কাটি তাহলে দেখা যায় বার্কটা ছিঁড়ে গেছে। এজন্য আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম যে জাস্ট লাইন যেখানে কাটছো সেখানে এন্টি কাটারটা একটু ঢুকিয়ে কি করবা, আস্তে আস্তে খোঁচাবা, দেখবা যে অটোমেটিক্যালি বার্কটা দুই পাশেই উঠে যাচ্ছে। ধরো উঠতেছে না, তুমি আরেকটু সময় নাও, আস্তে আস্তে করে একটু কি করো, টি পকেট তৈরি করো। শেষ, টি পকেট তৈরি করা শেষ, রুট স্ট্রোকের কাজ আমাদের কিন্তু শেষ। এতটুকু বুঝতে পারছো? এবার সায়ন,
সায়নটাকে আমরা কি করলাম, আমরা আগেই কিন্তু গোলাপের কাটা প্লাস হচ্ছে আমরা লিফগুলোকে কেটে ফেলছি। আমরা পেটিউলটাকে রেখেছি, কারণ পেটিউলটাকে রেখেছি ডিরেকশনটা বোঝার জন্য। তারপরে দেখো আমরা এবার সায়ন তৈরি করবো। সায়নকে অর্থাৎ দেখো তুমি যেভাবেই পারো এই বারটাকে কাটতে হবে। বই পুস্তকের নিয়ম হচ্ছে এইখানে একটা রাউন্ড কাট। বই পুস্তকের নিয়ম হচ্ছে উপর থেকে 1.25, নিচ থেকে 1.25, এটা বইয়ের ভাষা, তাই না? তো তুমি সহজে কি করবা, এই যে এখানে একটা রাউন্ড কাট দিলা, নিচে একটা রাউন্ড কাট দিলা। তারপরে তুমি দেখো এই রাউন্ড কাট থেকে এই রাউন্ড কাট পর্যন্ত যদি তুমি একটা দাগ দাও, একটা দাগ দিলাম, আবার এই পাশ থেকেও একটা দাগ দিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ করলাম। এটা কি করবা, টেবিলে রেখে করবা। ওকে, দেখাই দিচ্ছি। এই যে করলাম, করলে দেখো এই পাশে গেলে অটোমেটিক্যালি এটা উঠে যাবে না। বুঝতে পারছো? এটা কিন্তু রকেট সায়েন্স না, একবারে সিম্পল। দেখো এটা নাকি একটু সময় খুব কম। দেখো ইনসার্ট করার পরে আমি একটু ইয়েটা র্যাপিংটা একটু দেখো। বক্স তৈরি করেছো? বক্সটা কি তৈরি করছো? ভালো করে হয় না। তোমারটা একটা ভালো ছিল কিন্তু। স্যার এই সামনে এটা দেখো শুকায় গেছে, কেন যাচ্ছে না, কিভাবে কেটে ফেলছে, হয় নাই। তুমি কি করছো দেখছো, তুমি নিচের উডি ম্যাটেরিয়াল সহ নিয়েছো, তুমি দেখছো ওর বার। আচ্ছা, এটা একটা দেখার শিখার বিষয় যে ও কিন্তু বারটা সেপারেট করতে পারেনি, বেশি ডিপে চলে গেছে। বেশি ডিপে চলে গেলে হবে না, ঠিক আছে? যা আগে যেটা ছিল এটা মোটামুটি ঠিক আছে। এই জন্য আমি বলেছিলাম যে জাস্ট একটু ইয়া করে খোঁচাবা। এই যে তাহলে ইয়াটা অনেক শার্প লাগবে স্যার, এই জায়গাটা কিনা লাগবে না, আমাদেরকে এখান থেকে দিন না, নিয়ে আসতে হবে। তোমাদের এটা নিয়ে আসতে হবে। ডিপার্টমেন্ট থেকে দিবে না থেকে দেয় না আসলে। এই দেখছো, হ্যাঁ হাত দিয়েই, এই দেখছো এইভাবে ভিডিও তো এখানে দেখা যাচ্ছে। এই যে এই যে এইটাকে উপরে রেখে, এই যে এটাকে উপরে রাখতে হবে। হ্যাঁ, ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, এটা আমি একটা দেখা দিই, তোমরা পরে পরবর্তীতে করো। হ্যাঁ হ্যাঁ, এই মার্কটা ইনস্ট্যান্ট থাকবে। এটা 4 দেখো এটা এই যে মোটামুটি হয়েছে। আমি খালি ইয়াটা বাধাটা দেখা দিই। বাধাটা হচ্ছে দেখো তুমি যে এইভাবে একটা নিলা, হ্যাঁ, এই যে এইভাবে নিলা, এইভাবে নিলা। হ্যাঁ, নেওয়ার পরে এই জায়গাটাকে একটু চিকন করে দিবা, এই যে এইভাবে ফোল্ডিং করে। কেন জানো? কারণটা হচ্ছে তুমি এটা তো আমি দেখাচ্ছি, এই যে দেখো পেট্রোলটাকে বাঁধা যাবে না, এই পেট্রোলটাকে বাঁধা যাবে না, যেটা আমরা ওই যে রাখছিলাম, এটাকে রেখে তারপরে সিম্পল। তোমরা এটাকে এত সিরিয়াস ভাইবো না, এটাকে হালকা রাখতে হবে। এখানে যে এরেশনের ব্যাপার আছে। স্যার আমরা তো এটা এইভাবে দিব আপনাকে, আপনি কিভাবে বুঝবেন যে স্যার ঠিক আছে? আচ্ছা শুনো, এতগুলো দেখা তো স্যার ইন্ডিকেটরতে খুলে দেখে দিবেন। স্লাইড মেকিং, ঠিক আছে? আচ্ছা শুনো, এবার এরকম থাকবে।